गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल विद নিউ ব্লগ। आज হচ্ছে শনিবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 9টার ঘরে। ঘুম থেকে উঠে বহু কষ্ট করে আজকে আমি খুব তাড়াতাড়ি করে সমস্ত কাজ করেছি। তার কারণ শনিবার করে তোমরা দেখোই অ্যাজ ইউজুয়াল আমি দেরি করে ফেলি। এমনি শনিবার দিন আমি একটু অফিসে 5টা মিনিট আগে বেরানোর চেষ্টা করি আর সমস্ত কাজগুলোও তাই তাড়াতাড়ি করার চেষ্টা করি, কিন্তু একদম মানে শেষের দিকে গিয়ে আমি প্রতিদিন আমার যেমনকার তেমনই হয়ে যায়, আমি টানতে পারি না। তো আজকে যাতে সেই গন্ডগোল না হয় চেষ্টা করেছি সকাল সকাল একটু তাড়াতাড়ি ওঠার। আর এত সুন্দর আজকে রোদ ঝলমলে একটা ওয়েদার, নীল আকাশ সাথে সাদা মেঘ ভাসছে, সব দেখে একটা পুজো পুজো ফিল হচ্ছে আমার। আর দেখে আমি এনার্জিটাও হাই হয়ে গেল, আর তাড়াতাড়ি করে আমি ঘুম থেকে উঠেও বললাম। তো এনিওয়েজ চলো আজকে দিনটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। এই দেখো আকাশটা দেখেছো আজকে কতটা সুন্দর লাগছে। এখান থেকে যতটা আমি দেখাতে পারছি, বাড়ির চারপাশে ফ্ল্যাট, তাদের মাথা থেকে তো আকাশ সেভাবে দেখাই যায় না, কিন্তু দেখো পুরো শরতের আকাশ মনে করিয়ে দিচ্ছে না? নীল আকাশ সাদা মেঘ সব মিলিয়ে সকাল থেকে দেখে ভীষণ পজিটিভ লাগছে, মনটা ভালো লাগছে বেশ। নীল আকাশ সাদা মেঘ হলেও রোদটাতে কিন্তু গা পুড়ে যাওয়ার মতন গরম করছে, মানে একটুখানি দাঁড়ালাম যে বেশ গরম লাগছে। তো বেশিক্ষণ তো দাঁড়ানো যাবে না, এই 5টা মিনিটের জন্যই এই ওয়েদারটাকে ভীষণ সুন্দর লাগছে। এবার চলো ঘরের ভেতর থেকে এই ওয়েদারটা এনজয় করি, ব্যালকানিতে দাঁড়িয়ে এই ওয়েদারটা এনজয় করার মতন নয়। মাম এখানে বসেছে আনাজপত্র কাটতে, রান্না করতে, আর এখানে হচ্ছে আমার মর্নিং ড্রিঙ্ক রাখা। আমি এখন সাডেনলি মর্নিং ড্রিঙ্কটা চেঞ্জ করেছি, তার কারণ আছে, তাই তো মাম? তার বড় কারণ হচ্ছে মায়ের মনে হয়েছে, কাল আমার তোমাদেরকে বলছিলাম যে আমার শরীরটা খুব খারাপ হয়েছিল, গা গুলোচ্ছিল, বমি হয়েছে। মায়ের বক্তব্য ওই ড্রিঙ্কটা খেয়েই হয়েছে, সেই কারণেই আমার শরীরটা খারাপ হয়েছে। ওই জন্য হ্যাঁ, ওই জন্য আমার মায়ের বক্তব্য যে ওইটা থেকেই হয়েছে, ওটা আর এখন দেওয়া যাবে না, এখন বেশ কিছুদিন বন্ধ রাখতে হবে। এটা নর্মাল ড্রিঙ্ক, এটার মধ্যে মনে হয় জিরে বা কিছু একটা আছে, আমি খেলে বুঝতে পারবো। এটা জিরে ভেজানো জল। তো এইটা হচ্ছে আমার এখন কারেন্ট মর্নিং ড্রিঙ্ক চলবে, কারণ মা এখন এটাই ঠিক করেছে, ওইটা এখন আর খাওয়া যাবে না। আজ হচ্ছে আমাদের ভেজ ডে। শনিবার ইউজুয়ালি আমরা একটু ভেজ খাই। ও আর খেতে বসার এখানে দেখো, দেখতে পেলাম বেলুনটা এখনও আছে, দেখো ছোট্ট হয়ে গেছে আগের চেয়ে, অনেকটাই পুচকু হয়ে গেছে, কিন্তু আছে। তো এটা যতদিন না পুরো চুপসে যাচ্ছে একে ততদিন এখানেই ঝুলিয়ে রাখবো। তো আমি তো ভেবেছিলাম পরের দিনকেই হয়তো চুপসে টুপসে যাবে, কিন্তু দেখছি না এখনও ঠিক আছে। এটা আমরা মানে কবে গেলাম, বুধবার গেছিলাম মনে হয়, হ্যাঁ। বৃহস্পতি ঠিক ছিল, শুক্র ঠিক ছিল, শনিতেও এখনও ঠিকই আছে, কিন্তু বেশ সুন্দর এখানে ঝুলছে। কতদিন থাকে দেখা যাক, যতদিন থাকে। তো যাই হোক চলো খেতে বসেছি। এবার তোমাদেরকে আমি আজকে আমার খাবার মেনুটা দেখাবো, অনেক দিন দেখাইনি, আজকে ভাবলাম একটু শেয়ার করি। খাবার মেনুতে রয়েছে ভাত, এখানে ঢেঁড়স ভাজা, এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত, এখানে রয়েছে কাগজি লেবু, এখানে রয়েছে মুগের ডাল, আর তার সাথে এখানে রয়েছে পটল সর্ষে। তো এই হচ্ছে খাবার, পটল সর্ষেটা দারুণ দেখতে হয়েছে। তো এই হচ্ছে সমস্ত আজকে খাবার দাবারের মেনু। চলো এটা তাড়াতাড়ি করে খেয়ে নিই। আজকে উচিত ছিল স্পেশাল কিছু খাবার, কিন্তু যেহেতু তোমার আজকে কি বলে ভেজ ডে, তো আজকে স্পেশাল কিছু তো হবে না, তো এটাই খাবো। কালকে হয়তো স্পেশাল কিছু খাবো, সেটা তোমরা কালকে দেখতেই পাবে। তো আজকে এটাই খাই। তবে ডাল আর পোস্ত আমার হচ্ছে বেস্ট লাগে, তো এটা দিয়ে আমি পুরোটা খেয়ে নিতে পারি, আমার আর কিছুই লাগে না। তার সঙ্গে পুরোটা কাগজি লেবু পেলে, তো সেইটা দিয়েই এখন খাবো। কালকে অল্টার করে আসা জামাটাই আজকে পরে নিলাম, এই যে এই শর্ট কুর্তিটা অল্টার করা আর কি পরে এসেছে, তো সেইটাই আমি একটা পালাজো দিয়ে পেয়ার আপ করে করলাম। মোটামুটি ঠিকঠাক লাগছে, খুব ভালো লাগছে বলবো না, বাট ঠিকঠাক লাগছে। এবার হচ্ছে বেরোনোর পালা। চলো এবার 8-9টা ঘন্টা, যেটার জন্য আমি খুব
মানে অপেক্ষা করি কখন শনিবারের এই টাইমটা আসবে, আমি অফিসে যাব আর খুব তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফেরার টাইমটা হয়ে যাবে। এটা আমি ভীষণভাবে ভাবতে থাকি। তো চলো বেরোই, কাকু দেখছি নিচে বসে আছে, চলা যাক। আর জানো আমি আজকে কী করেছি, ফোন এখানে চার্জে বসিয়েছি ঠিকই, বাট চার্জ নেয়নি ফোন, মানে চার্জারের পিনটা ফোনের পেছনে ঠিক করে গোঁজা হয়নি। তো যেই কারণে এরকম একটা অবস্থা, ফোন চার্জ নেয়নি। ফোনে আছে কত পার্সেন্ট চার্জ, বেশ 70% বা কিছু আছে। আমাকে চার্জারটা আবার ক্যারি করে অফিসে নিয়ে যেতে হবে, অফিসে গিয়ে ফোনটাকে চার্জ দিতে হবে যাতে ফুল চার্জ হয় ফোনটা। এখন 91%। ঠিক আছে, তাহলে আর নিয়ে যাচ্ছি না, আমি বরঞ্চ ব্যাটারি সেভার মুহূর্তেই অন করে রাখবো। চলো 55 বাচ্চা, এবার যাই টুকটুক করে অফিস, তারপর অফিস থেকে ফিরে অনেক গল্প, কারণ কাল হচ্ছে রবিবার। সেই কারণে মাম জানো যে কি করেছি, আমি চার্জে দিয়েছি সুইচ দিয়েছি, কিন্তু পিছন বুঝেছি কিন্তু ঠকে দিয়েছি। আমি তো মনে ভাবলাম ও চলো, হ্যাঁ সেই তো, চলো 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 এসো, চলো যাওয়া যাক, বেরোই। চলে এসেছি অফিস থেকে বাড়িতে, আর এই শনিবারের রাতটা আমার ভীষণ ভালো লাগে, মনে হয় যেন ভীষণ সুখ, ভীষণ শান্তি। আবার অদ্ভুতভাবে কাল যখন এই টাইমটাই আসবে তখন আমার মনে হবে আবার একটা সপ্তাহ যেতে হবে, মানে ভীষণ অদ্ভুত ব্যাপার আর কি। আর কি আর করবো, এটাই এইভাবেই চলতে হবে, এটাই লাইফ, দিস ইজ দ্য লাইফ, এইভাবেই চলে যাই হোক। মা ওখান থেকে জিনিসপত্র সমস্ত আমার ব্যাগ থেকে বার করছে। হেডফোনটা বার করো তুমি, কালকে খালি খুলে যায় আমার ব্যাগ থেকে হেডফোনটা বার করতে। তো চলো এবার আমি ফ্রেশ হয়নি। আর তোমরা আজকে ভিডিওতে সব কমেন্ট বুক করেছো কি আজকে ভিডিওতে নাকি মায়ের অ্যানিভার্সারি ব্লগ দেখবে। তোমার অ্যানিভার্সারিতে কি হবে? কিচ্ছু হবে না, ঘরেই থাকা হবে। সকালে তো দেখলেই সব ডাল পোস্তই খাওয়া হয়েছে, তারপরে ভেজ, আর রাত্রেবেলা বাড়িতেই রান্না। হ্যাঁ কাল আমরা একটু সেলিব্রেট ছোট্টভাবে করব, কিন্তু কিভাবে করবো না, ওইসব লোক ডেকে কেক কেটে ওইসব ভাবে না, কারণ আমার বাবা মা কেউই কেক কাটা পাবলিক নয়। আমার মা যদি বা আছে, আমার বাবা তো একেবারেই কেক কাটা পাবলিক নয় আর কি। তো সেই সব হবে না, হবে কিছু কালকের ভিডিওটাতে দেখতে পাবে, আজকের ভিডিওতে কিছু দেখতে পাবে না, আজকের ভিডিওতে নর্মাল লাইফই দেখতে পাবে। তো যাই হোক চলো আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে তারপর আজকে রাতে স্পেশাল ডিনার মেনু আছে সেটা দেখাবো। ফ্রেশ হয়ে এলাম একটু রান্নাঘরে, কারণ মা কি বানাবে সেটা দেখবো আর তোমাদেরকেও দেখাবো। সেই কারণে যদিও বানানোর কিছুই নেই, মায়ের বানানোই আছে। এখন কি রুটি বানাবে শুধু? মা এখন রুটি বানাবে। এখানে এই যে ফ্রাইং প্যান ট্যান সমস্ত রেডি। এবার এখানে বা তুমি ফ্রাইং প্যানটা চেঞ্জ করলে আর কালার পেলে না হ্যান্ডেলটা? না রে, ওর কাছে এইরকমই কালার ছিল, আর নেই। ও আমি আর ইচ্ছা মতন তার রং, তোমরা যদিও ক্যামেরাতে পুরো একটা তোমাদের কিরকম একটা মিষ্টি কালারটা আসছে, কিন্তু সামনে থেকে না একদম ক্যাটক্যাটে অরেঞ্জ। যতগুলো ছিল ততগুলো এরকমই, সব ক্যাটক্যাটে অরেঞ্জ। এর হাতলটা ভেঙে গেছিল, কিছুতেই আর হচ্ছে না। এদিকে ফ্রাইং প্যানটা সুন্দর ছিল, তো মা ওই জন্য নিয়ে গিয়ে এটাকে চেঞ্জ করে এনেছে আর দিয়েছে একটা পচা রঙের হ্যান্ডেল। আর সামনে থেকে একদম ক্যাটক্যাটে মেরাতে আসছে, কি সুন্দর একটা মিষ্টি পিচ পিচ কালার। চলো মা ওখানে রুটিটা বানাক, আমি একটু বসি, তারপর প্লেটটা নিয়ে একদম যাব ঘরে, তখন তোমাদেরকে বরঞ্চ দেখাবো। ততক্ষণ এখানটাতে একটু বসি। ওই যে বললাম বেশিক্ষণ এসে থাকলে আমার ঠান্ডা মান্ডা লেগে যাচ্ছে, ওই জন্য একটুখানি চেষ্টা করছি রাতে শোয়ার সময়তেই আমি চালিয়ে তারপর শোবো। ঘরে গিয়ে আবার আমি বন্ধই করে দেবো, ওই জন্য এখন এখানটাতে একটু বসছি। চলো আমি একটু বসে বসে কিছু শর্ট ভিডিও এডিট করছিলাম, হয়ে গেছে। এবার মায়ের রুটিও হয়ে গেছে, তোমাদেরকে ডিনার মেনিউটা দেখিয়ে দিই যে আজকে মায়ের বাবা আর মায়ের অ্যানিভার্সারিতে স্পেশাল মেনিউ কি আর। এই দেখতে পাচ্ছ, এটা রয়েছে চিলি পনির, না এই হচ্ছে চিলি পনির। আলুতে দেখাই তাহলে ভালো বুঝতে পারবে। একটুখানি গ্রেভিটা মনে হয় বেশি হয়েছে নাকি বলো তো? করেছি তো ড্যাডি লাগে কতটা। দাও রুটি দাও। এই তো হ্যাঁ, আর রুটি খাবো এর সঙ্গে, নো চাউমিন নো ফ্রাইড রাইস, কিছু না। ড্যাডিকে দুবার করে দিতে হলো। ও ড্যাডি তো ঝোল লাগে, আমার একটু শুকনো পছন্দ হয় এইসব চিলি টিলি টানতেই এমনি তো টেনে যায় এগুলো। তো যাই হোক চলো, এই হচ্ছে। আমি একটু শুকনো শুকনো পছন্দ করি, কিন্তু বাবা আবার খেতে পারে না, এই তোমার একটু ঝোল না হলে, তাই জন্য অল্প একটুখানি গ্রেভি গ্রেভি আছে। ফ্রাইড রাইস দিয়ে খেতে বেশি ভালো লাগে, কিন্তু কি আর করবো, নো ফ্রাইড রাইস, কারণ কাল একটু বাইরে খাওয়া দাওয়া আছে, তো সেই কারণে আজকে আর ফ্রাইড রাইস খেলাম না। তবে এরপরে একদিন ফ্রাইড রাইস দিয়ে খাবো। হ্যাঁ এসি বন্ধ করো, ফ্যান চালিয়ে খাবো। তো চলো তাড়াতাড়ি করে খাবারটা এনজয় করি, খাই বসে, খিদে পেয়েছে।
ডিনারের পর একটু শুয়ে শুয়ে আমি এখানে টিভি দেখছি আর মায়ের সঙ্গে বিভিন্ন ব্যাপারে ডিসকাস করছি যে কাল যে আমরা বেরোবো তার জন্য কখন বেরোবো, কি করব, কোথায় যাব না যাব, কি কি প্ল্যান আছে সেই সমস্ত একটু নিয়ে বকবক করছিলাম। আর তার সঙ্গে ইউটিউবে চালিয়েছি একটু ভিডিও, মানে ভিডিও মিনস একটু ঘুরতে যাওয়ার ভিডিও চালিয়েছি, কে কোথায় ঘুরতে যাচ্ছে আমার দেখতে খুব ভালো লাগে, তো সেই সবই আমি দেখছি। আমার ঘুরতে যাওয়ার একটা প্ল্যান ছিল কিন্তু আমি ছুটিটা ম্যানেজ করতে পারলাম না, তো সেই কারণে এই বছর আমার প্রচুর ছুটি লাগবে, তো সেই জন্য আমি আর ঘুরতে যাওয়ার জন্য একটা লং ট্যুরের আমি প্ল্যান করেছিলাম প্রায় 7-8 দিনের, তো সেটা হলো না, সেটা আমাকে ক্যান্সেল করতে হলো। বাট আর ছোটো কিছু ট্রিপের প্ল্যান করছি, যাতে 3-4 দিনের যদি কোনো ট্রিপ করা যায়, তো সেই সবই প্ল্যান করছি। তার জন্য একটুখানি ইউটিউব দেখতে হচ্ছে, একটু বিভিন্ন ডেটা কালেক্ট করতে হচ্ছে, কোথায় যেতে পারি না যেতে পারি। আমার যা মাথা বলছে যে কিছু কি করে নিই, দেখে নিই, তারপর দিনের শেষে যখন দেখবো হাতে একদম ছুটি নেই কিন্তু মন ভীষণ উদযাটন যে যেতেই হবে, তখন আর কোথায় যেতে পারি জানো তো, আমরা দীঘা বা মন্দারমণি, এই হচ্ছে আমাদের আলটিমেট ডেস্টিনেশন হতে পারে। যদি যখন খুব মন উঠে যাবে যাওয়ার জন্য, মন ছটফট করবে, কিন্তু হাতে সেরকম ছুটি নেই, মাত্র কটা ছুটি আছে কেন, তার কারণ কি এই বছরের শেষে আমার মাসির ছেলের বিয়ে আছে, তো সেখানে আমার একটা লম্বা ছুটি প্রায় 1 সপ্তাহ ওপর তোমার ছুটি লাগবেই, তো সেইটা আছে। আবার যদি পুজোর পরে একটু ঘুরতে যদি যাই, তো এই সময় আমি আর ছুটি নিতে পারবো না, তো সেই কারণে ভাবছি 2-3 দিনের যদি কিছু ট্রিপ করা যায়। তোমরা জানিও তো এই সময় শান্তিনিকেতনটা কি ভালো হবে নাকি গেলে, তো এই আমাকে একটু জানিও, আমার ঠিক জানা নেই। আমি জানি শান্তিনিকেতন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময়টা দি বেস্ট, কিন্তু এই টাইমটা বেস্ট হবে কিনা আমাকে একটু জানিও। যদি শান্তিনিকেতন তোমরা আমাকে বলো ভালো, তাহলে আমি হয়তো শান্তিনিকেতন পালিয়ে যেতে পারি, বা না হলে আমাদের লাস্ট ডেস্টিনেশন দীঘা মন্দারমণি, তোমরা জানতেই পারো। শোয়া এই বাড়ি পড়ে যাচ্ছি, শোয়া বসা হয়ে গেছে, বা চলো বাইরে যাই। আর আমি এতক্ষণ এসিটাকে বন্ধ করে রেখেছিলাম, যেহেতু আমি এতক্ষণ এখানে বসেছিলাম, ঠান্ডা লাগবে ওই জন্য এখন অন করলাম এসিটাকে। এইবার যাব হচ্ছে ঘরে, মা তত বাইরে ঘরে, মা ততক্ষণ এখানে বিছানাটা করে নিই। ও আর তার সঙ্গে রুম ফ্রেশনার ইউজ করতে গিয়ে দেখি এইটা শেষ হয়ে গেছে। এইটা আমার প্রচণ্ড পছন্দের একটা স্মেল আর কি। বাইরে যাই, বাইরে ঘরে আলো জ্বলছে না, জ্বালাই, ভেতর ঘরে ছিলাম বলে। তো হ্যাঁ, এসে দেখছি এইটা শেষ হয়ে গেছে। এটা আমার প্রচণ্ড প্রচণ্ড পছন্দের একটা ফ্রেগনেন্স, পুরো শেষ। আমার না এই রুম ফ্রেশনারগুলো খুব ভালো লাগে, তবে এবার স্পেন্সার থেকে আমি একটা অন্য কোম্পানির কিনেছি, আমি কোম্পানিটার নাম ভুলে গেছি, কিন্তু সেইটারও ফ্রেগনেন্সটা খুব ভালো, খুবই ভালো। আর এইটা আমি পাইনি, মানে রোজেরটা পাইনি, ওদের সেদিনকে ছিল না, আউট অফ স্টক ছিল। তো এই জুলাইতে আবার যখন যাব আর কি মাসের কেনাকাটি করতে, তখন এরকম আরও 1-2 রুম ফ্রেশনার নিয়ে আসবো। আমার যে কী ভালো লাগে রুম ফ্রেশনার জানো না, অ্যাডিকশান আছে বলতে পারো রুম ফ্রেশনারে। মানে রাত্রেবেলা শোয়ার সময় আমার যদি একটু আর কি মানে নাকে রুম ফ্রেশনারের গন্ধ না যায়, মনে হয় যেন ঘরটা ঠিক ক্লিন হলো না, ঘরটা ঠিক ফ্রেশ হলো না। হালকা একটুখানি মানে 2টো স্প্রে করলেই হবে, ঘরটা সুন্দর গন্ধ হয়ে যাবে, বাস তাতেই আমি ঘুমাতে পারবো। আমার খুব ভালো লাগে এটা। শনিবারের রাত, ঘড়ির কাঁটা এখন এই 10:30 থেকে 11:45 ঘরে। বাট আজকে আমি একটু তাড়াতাড়ি শোবো, আমার খুব ঘুম পাচ্ছে আর মাথাটাও একটু ধরেছে, তো আর ভিডিওটা এডিট করতে হবে, তারপর শুতে পারবো। তো সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি আমি ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। তো এই ছিল আমার শনিবার দিনের একটা সিম্পল ভিডিও। কেমন লাগলো তোমরা এই ভিডিওটা জানিও। আর তোমরা যদি আজকে ভিডিওটা দেখে বলো, মানে কমেন্ট করো যে দিদি তোমাকে তো বলেছিলাম একটু পুরী যাও, যাও, কি বলো তো, বললাম না প্ল্যানটা করেছিলাম, কিন্তু ওই ছুটি এইটা সবটা নিয়ে আর কি আমি করতে পারলাম না, যেহেতু এই বছরের শেষে একটা লম্বা ছুটি নিতে হবে, প্লাস তারপর পুজোর পর একটু কোথাও মন করে, দেখবে যখনই দুর্গা পুজোটা শেষ হয়ে যায়, মা যখন চলে যায়, দশমী হয়ে যায়, মনটা খারাপ করতে থাকে, তখন মনে হয় যদি কিছু হয়, মানে কোথাও একটু যাওয়া যায়, মনটা ভালো হবে। তো সেই সময় যদি কিছু প্ল্যান হয় আর কি, তো আবার এই সময় এত ছুটি পাবো না, তো এই সময় ভাবছি আমার সমস্ত প্ল্যান করে সমস্ত কিছু কথাবার্তাও হয়ে গেছিলো, জাস্ট বুকিংটা করার
আগে আমাকে ক্যান্সেল করলাম আর কি। সেই কারণেই ওই যে লাইফ, দিস ইজ দ্য লাইফ। তো সমস্ত কিছু অ্যাডজাস্ট করেই লাইফে চলতে হয়, সমস্ত দিকটা ভেবে চিনতে। তারপর যেমন তোমাদেরকে আজকেই বললাম যে এক্ষুনি মনে হচ্ছে শনিবার, আজকে হেভি খুশি। কাল যখন এটা রোববারের রাত হবে মনটা খারাপ হবে। ঠিক তেমনিভাবেই যখন প্ল্যান করি তখন তো খুব ভালো লাগে, তারপর যখন বাস্তবটা ভাবি তখন মনে হয় যে না, সবটা হয়তো ম্যানেজ করা পসিবল হয় না। মানে এটাই, দিস ইজ আ লাইফ। এইভাবেই এগাতে হবে লাইফে, সমস্ত কিছু অ্যাডজাস্ট করতে করতেই। তো হবে আবার কবে কিছুদিন বাদে নিশ্চয়ই যাব, যখন যাব তোমাদেরকে নিয়ে যাব। আর সেই ঘোরার ভিডিওগুলো তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আমি চেয়েছিলাম খুব তাড়াতাড়ি যেতে, কিন্তু হয়তো ভগবানের এখন ইচ্ছা নয় নিয়ে যাওয়ার, তাই নিয়ে গেল না। যখন ভগবানের ইচ্ছা হবে নিশ্চয়ই নিয়ে যাবে, তখন তোমাদেরকেও সাথে নিয়ে যাব। তো চলো, এই ছিল আজকের এইটুকুনি একটা ভিডিও। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর তার চেয়েও বড় যে কথাটা, সেটা সবসময় কমেন্ট করতে থাকো, ভালো ভালো মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করতে থাকো আমার শর্ট ভিডিওতে প্লাস লং ভিডিওতে। তোমরা ভরে ভরে কমেন্ট করো, যেগুলো আমার খুব ভালো লাগে। প্রতিদিনে তোমাদের কমেন্ট না এলে আমার মনটা খারাপ থাকে। তো তোমরা কমেন্ট করো, আমারও খুব ভালো লাগে। আর তোমাদের প্রত্যেকের কমেন্টের আমার দেরি হলেও আমি সঙ্গে সঙ্গে চেষ্টা করি সবারটাই রিপ্লাই করার। তো প্লিজ কমেন্ট করবে। আর কালকের ভিডিওটাও দেখো, কালকের ভিডিওটা তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ভালো লাগবে আশা করছি। তো চলো, আজকে ভিডিওটা এইটুকুনিই রাখলাম। কাল হচ্ছে রোববার, আর রোববারের জমজমাটি একটা ভিডিও দেখার জন্য ওয়েট করো আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা। তো চলো, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সকলের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। টাটা।